গাজা যুদ্ধ শুরু করে লেজে গোবরে অবস্থায় পড়েছে ইসরায়েল। একদিকে গাজার প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী আক্রমণ, অন্যদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নিয়মিত হামলায় দিশেহারা নেতানিয়াহু সেনারা। এর মধ্যেই নিজেদের মিত্র আমেরিকার পাল্লায় পড়ে এবার সিংহের থাবার মুখে পড়তে যাচ্ছে তেল আবিব, যেখানে নিজের পিঠ বাঁচানোর মতো অবস্থা। সেখানে আরেক মার্কিন মিত্রকে সহায়তা করার চাপে পড়েছে ইসরায়েল। আর এমনটা হলে চরম পরাজয়ের মুখে পড়বে ইহুদি রাষ্ট্রটি। বিস্তারিত থাকছে রিপোর্টে। গাজা যুদ্ধ নিয়ে বছর জুড়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্ব রাজনীতি। ৩ বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই ফিরে এসেছে স্নায়ুযুদ্ধ পরবর্তী বৈশ্বিক উত্তেজনা। এই আগুনে ঘি ঢেলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। ফলে বিশ্ব নেতারা এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্য দুই ফ্রন্টেই নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এমন পরিস্থিতিতে বাড়ছে আরেকটি বিশ্বযুদ্ধের শঙ্কাও। এরই মধ্যে ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়েছে পরমাণু পরাশক্তি রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ চুক্তি সম্পাদন করা হবে। এমনটা হলে ইসরায়েলকে তার পরবর্তী প্রতিক্রিয়া ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এমনটা জানান জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া। জানা যায়, ইসরায়েলকে সরবরাহ করা 8টি পুরাতন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করার জন্য ওয়াশিংটন, তেল আবিব ও কিয়েভের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গেল সপ্তাহে এমন তথ্য জানায় দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। এই চুক্তি স্বাক্ষর করা হলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান জাতিসংঘে নিযুক্ত মস্কোর দূত। চলতি বছরের এপ্রিলে ইসরায়েল ঘোষণা দিয়েছিল তাদের M901 PAC-2 ব্যাটারি অফশোরে পাঠাবে। এগুলো 3 দশকের পুরনো হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এর পরিবর্তে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে বিশ্লেষকরা মনে করছেন, এখনই এসব ব্যাটারিকে পরিষেবার বাহিরে পাঠাবে না তেল আবিব। মূলত লেবাননের ইরানপন্থী হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার ফলে এমনটা মনে করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তারপর সেখান থেকে ইউক্রেনে সরবরাহ করা হবে। এর আগে ইসরায়েলের কাছে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেন প্রেসিডেন্টের এমন আবদার সরাসরি নাকচ করে দেয় তেল আবিব। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।